Dallas make it hurt. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এতক্ষণ দেখতেই পারছিলেন কি করছিলাম। চাল আর ডাল আমি ধুয়ে আমি আসলে আমাদের জন্য নয় এ খাবার তৈরি করছি। আমার বাবা এসেছেন, তো উনি ভীষণ অসুস্থ। তো ওনার ট্রিটমেন্টের জন্য উনি এসেছিলেন। তো ওনার একটু গলাতে সমস্যা আছে, সেজন্য উনি শক্ত খাবার খেতে পারেন না। আমি পাতলা খিচুড়ি করব আর বাবাকে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। তো এখনও বাবা ঘুমাচ্ছেন, আমি রান্না শুরু করলাম। মনে মনে ভাবছিলাম বাবাকে ডেকে তো ওষুধটা খাইয়ে তারপর বাবাকে একটু নাস্তা করাবো এই পাতলা খিচুড়ি দিয়ে। বাবা তেমন কিছু খান না। আমি মোটামুটি বাবার গলার সমস্যা দেখে পাতলা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। বাবাকে আর জিজ্ঞেস করিনি যে কী খাবে। তো আশা করি বাবার অনেক ভালো লাগবে, খুশিও হবেন যেহেতু অসুস্থ মানুষ। তো বাবার জন্য সবাই দোয়া করবেন। আসলে আজ বাবা চলে যাবেন, আমার ভীষণ মনটা খারাপ লাগছিল, কারণ বাবা প্রচুর অসুস্থ। আমার ভালো লাগছিল না, তাও আবার চলে যাবেন বলছেন। এসেছিলেন কোনো একটা হয়তো দরকারে, তারপরও এসেছিলেন। বাবাকে ডাক দিচ্ছিলাম যে উঠে ওষুধটা খেয়ে বাবা খেয়ে নাও। তো বাবা ওষুধ খেয়ে খিচুড়ি দেখে এতটা আনন্দ পেয়েছেন কি বলবো। বলেন যে আমার এরকমই খাবারই দরকার মা, তুমি এরকমই রান্না করেছো আমার জন্য, ভালো করেছো। তো অনেক খুশি হয়েছিলেন। তো সকাল কেউই ঘুম থেকে উঠেনি, সকাল সকাল শুধু আমি আর বাবা উঠেছিলাম। আমার মেয়েও ঘুমিয়ে আছে। তো এখন কি খাবো আমি, আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না, আমি কি খাবো বুঝতে পারছিলাম না। তো কিছু দুধ ছিল, এই বাসাতে প্রতিদিন দিয়ে যায় দুধ, ওই দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কিছু আমি একটি জুস বানিয়ে নিলাম, খেয়ে নেব এখন। কেউই উঠছিল না যেহেতু কিছুই ভালো লাগছিল না। আর আমি সবসময় সকাল সকাল উঠে অভ্যস্ত, কেউ আমাকে ডাক দিতে হয় না, আমার এমনিতেই উঠতে হয়। তারপরও বাবা কিন্তু আমাদের ফ্যামিলির মাঝে একটু বেশি তাড়াতাড়ি উঠে যান যেহেতু বৃদ্ধ মানুষ। তো আমি দুধ খেয়ে, একটি কাটল ছিল আমি নিয়ে এসেছিলাম, পাড়ার প্রতিবেশী বিক্রয় করেছিল, তো আমি নিয়ে এসেছিলাম। অনেক ভালো কুশ হয়েছিল, দেখতে খুবই বড় বড় আর করছে ছিল, স্বেচ্ছাতা ছিল না। তো এরকম কাটল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেক বড় কাটল ছিল, যা আমরা খেতে পারবো কি না জানি না। আর কাঁঠাল কিন্তু আমার
অনেক ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে কাঁঠাল খেতে। তো নিয়ে এসেছি, আর সকাল সকাল ইচ্ছে করছিল যে কাঁঠালই খাবো। জানি না সকাল সকাল কাঁঠাল খেলে কি হয়, কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো বাবা খেয়ে দিয়ে আবার চলে গিয়েছিলেন। আমি কাঁঠাল কিছু করছিলাম, বাবা কিন্তু আবার কাঁঠাল খান না, কারণ ওনার ডায়াবেটিস ধরা পড়েছিল। বৃদ্ধ মানুষ, অনেক রোগেই আক্রমণ করে বসে পড়েছে, যা উনি নিজেই বুঝতে পারছেন না। পুরোটাই বাচ্চাদের মতন আচরণ করছেন। তো যাই হোক, আমি এখন পরিষ্কার করব কাঁঠাল। আমি কিন্তু আবার পরিষ্কার না করে খেতে ইচ্ছে হয় না, আমার রুচিতে বাদে না খেতে। আমি প্রথমে কাঁঠাল কিন্তু মানে করে তারপর বীজগুলো ছাড়িয়ে নেই, ওই রকমভাবে ছাড়িয়ে নেই। দেখেন কত সুন্দর কাঁঠাল, তো দেখেই লোভ মানে সামলানো যায় না, মানে ভীষণ ভালো লাগে ওরকম কাঁঠাল খেতে। এরকম কাঁঠাল কিন্তু আবার সচরাচর পাওয়া যায় না। তো সবাইকে বলছি আমার ভিডিওটি দেখে প্লিজ একটু লাইক করবেন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর কমেন্ট করবেন আমাকে ভালো লেগে থাকলে। আমি জানি আমার ভিডিওটা তেমন ভালো হয় না, আমি এত ফেমাস ইউটিউবার নয়, আমি খুবই ছোটো একটি ইউটিউবার চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল খুলেছি, একদম ছোটো। আমি বুঝতে পারছি না, যাই হোক অনেক কথাই বলে ফেলেছি। তো আমার ভিডিওটা এ পর্যায়ে ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।